কখনো ময়রা, আবার কখনো রাঁধুনি, কখনো সবজিওয়ালা, আবার কখনো মাছওয়ালা, আবার কখনো হোম ডেলিভারির মেয়ে। সব রূপেই আছো, কিন্তু দেববাড়ির বউ কখনোই হয়ে উঠতে পারলে না, কখনো। আমি তো তাও এতগুলো ভূমিকা পালন করেছি, কিন্তু আপনি তো আসল ভূমিকাটাই পালন করতে পারলেন না। আসল ভূমিকা মানে কি বলছো তুমি? কেন? মায়ের ভূমিকা। বিহেভ ইয়োরসেলফ, জাস্ট বিহেভ ইয়োরসেলফ। শোনো না, এখানে বসে না এসব মিষ্টি ফিষ্টি না বানিয়ে চলো নিচে, চলো গিয়ে দেখবে কিরকম মঞ্চ বাঁধা হয়েছে। তোমার সমস্ত ইগো ভেঙে যাবে, তোমার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাবে। আমরা সবাই মিলে প্রমাণ করে দেব তুমি, তোমার কোথায় থাকা উচিত, আরে কাকে কোথায় মানায় প্রমাণ করে দেবো। এই গ্রীষ্মকালের পেলার দিকে কেটে পড়া পুঁই শাক মানে? হ্যাঁ জানেন তো, ওই নতুন বছরে না কেউ মূলো খায় না, আপনার ওই নয়নার অবস্থাও না ওই মূলোর মতন হবে, এক কোনায় শুধু পড়ে থাকবে, কেউ হাত লাগাবে না, এমন কি গরু ছাগলেও মুখ দেবে না। খুব অহংকার না আপনার, খুব অহংকার। কার অহংকার চূর্ণ হয় সেটা তো ওখানে গিয়েই বোঝা যাবে। একটু লেখাপড়া করেছেন বলে আপনাদের এত অহংকার, একেবারে ঠেকা নিয়ে নিয়েছেন। হ্যাঁ, গরিবরা কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, নাচ গান পারে না, লেখাপড়া পারে না, কিন্তু আমি আপনাকে দেখাবো যে গরিবরাও সব কিছু করতে পারে, সব কিছু। কত ধানে কত চাল, এটা আমি আপনাকে বোঝাবো। হ্যাঁ, এইসা চাল না, একেবারে ঢেকি ছাটা চাল। হ্যাঁ, আর কথায় আছে জানেন তো, ঢেকি না চড়ে ওঠে না, ঢেকি ওঠে লাথিতে। আপনার ওই নয়নাও না একেবারে লাথিতেই উঠবে, ছেটে ছুটে একেবারে ব্রাউন রাইস বানিয়ে ওকে হোম ডেলিভারি করে দেবো। এমন একটা প্রোগ্রাম করতে হবে যাতে ওই খুকুর মুখে আমরা ঝামা গুছে দিতে পারি। ঠিক বলেছিস, ও বড্ড বার বেড়েছে। ও আমাদের সঙ্গে নিজের তুলনা করছে। অবশ্য করবে নাই বা কেন, আমার ফাদার ইন ল, সে যা করেছে জাস্ট ভাবা যায় না। এক্স্যাক্টলি বৌমনি, আমি জাস্ট বিশ্বাস করতে পারিনি আমার ড্যাডি ওই মেয়েটার সঙ্গে মোপেডে চড়ে খাবার ডেলিভারি করতে যাচ্ছে। আমি জাস্ট ইমাজিন করতে পারছি না। তুমি কিচ্ছু চিন্তা করো না, অনেকভাবে আমাকে এ বাড়িতে অপমানিত হতে হয়েছে, আজ তার আমি সবটা সুদে আসলে ফিরিয়ে দেব। একটিও ঋণ আমি রাখবো না, একটিও না। অত সহজ নয়। এটা কি নিয়ে যাচ্ছিস তুই? খুকুর ড্রেস। কিসের ড্রেস? ওর ডান্সের ড্রেস আনিয়েছি। কোনো ড্রেস হবে না। কেন হবে না? ও সাজবে আর খুকু সাজবে না? না, ও সাজবে না, কিছুতেই সাজবে না। বৌমনি, এটা কিন্তু অন্যায় করছো। তুই না আমাকে ন্যায় অন্যায় একদম শেখাতে আসবি না বিয়াস। ওর চামচাবাজিটা একটু বন্ধ কর, যা এখান থেকে যা। 1 বছর পর এই সব সম্পত্তি খুকুর নামে হয়ে যাবে, তখন খুব মজা নিবি না? তখন ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে খাবি, তাই তো? সেগুড়ে বালি, সেটা মাথায় রাখিস। সেগুলো তো বালি হয় না কুকুর, সেই গুড়ে অনেক টেস্ট থাকে। কেন আজকে নতুন বছরই তো খাইয়েছে গুড়ের মিষ্টি, স্বাদ ভুলে গেছো? বেঈমান তো তাই। বিয়াস, বিয়া দেখলে এই মেয়েটার ব্যবহার কানা। না, সব সুদে আসলে তোমাকেই কিন্তু স্টেজে ফেরত দিতে হবে। চিন্তা করো না, আজকে সবাই আমার পারফরমেন্স দেখবে।
সবাই। আরে কোথায় গেলে সব? আয়, আরে শুভ নববর্ষ কোথায় গেলে? এই তো এসে গেছে শুভ নববর্ষ। বাবা সকালবেলা কি ব্যাপার বলো তো, এত হইচই কিসের কিসের এত হইচই? আরে কি আশ্চর্য, হইচই করবো না? আজকে দিনটা দেখো, পয়লা বৈশাখ, বাঙালির সবচেয়ে বড় উৎসব। উফ বাবা কি অসাধারণ দিন। আমার মনে আছে ছোটবেলায় যেন সকালবেলা স্নান করিয়ে মা নতুন পোশাক পরিয়ে দিত আমাকে আর ভাস্করকে, তারপরে বাবার হাত ধরে আমরা মন্দিরে যেতাম, পুজো দিতাম, পুজো দিয়ে ফিরে আসতাম, তারপরে ফিরে এসে সারা বাড়ি জুড়ে গান বাজনা হই হুল্লোড় কি না হতো। এই খুকুমনির কল্যাণে না আমার সেই ছোটবেলাটা ফিরে এলাম, জানো তো? হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এবার একটু থামো। আমার না তোমার আর ছোটবেলাকার গল্প শুনতে ভালো লাগে না। আই এম নট ইন্টারেস্ট। করুন বাবা, হ্যাঁ বলছি ও থুরি 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 ভুল করে বলে ফেলেছি বাবা। হ্যাঁ বলছি কি দেখে পছন্দ করেছিলেন বলুন তো? হ্যাঁ কি দেখে? একদম ঠিক নাম দিয়েছি আমি, একদম ঠিক নাম দিয়েছি, চিরতার রস। শাট আপ, বাজে কথাটা বলা বন্ধ করো। বিশ্ব, কোথায় গেছিলে তুমি? আমি পুজো দিতে? হ্যাঁ খুকুমনির সঙ্গে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। হ্যাঁ দেবী দর্শন করলাম, বুঝলে? আর কি ভিড় তুমি ভাবতে পারবে না। বহুদিন পর এত লাইন দেখলাম। সেই ছোটবেলায় তো লাইন দিয়ে পুজো দিতে যেতাম, সেই অভিজ্ঞতা আবার ফিরে এলো। হ্যাঁ মাকে দর্শন করলাম, তারপরে পুজো দিলাম, মনটা না পবিত্র হয়ে গেল, জানো তো? কি ভালো যে লাগলো। আর সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে খুকুমনিও সকাল সকাল পুজো দিল। বাণিজ্যে বসতি লক্ষ্মী। হ্যাঁ নিপা, একটা কথা আমার মনে হচ্ছে এই খুকুমনি হোম ডেলিভারির পালে হাওয়া লাগলো বলে। তুমি তুমি এই খুকুমনির সঙ্গে মন্দিরে গেছিলে? তুই গেছিলে? সত্যি পারো বটে, বাট আজকে আমি আর কিছু বলবো না, আজকে থাক। ভালো দিনে এত বেশি খ্যাচ খ্যাচ আমার পোষায় না। হ্যাঁ এদিকে ঘুরুন, ঘুরুন না। সোজা হয়ে দাঁড়ান। এই নিন, নিন। দাঁড়ান। এ কি আবার ফুলকপি ফুলটির শাশুড়ি মা, আপনার কি কোনো ভদ্রতা নেই? জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একদম বাজে কথা বলা বন্ধ করো। থাক, বাঙালি মানুষ, বাংলায় থাকেন তাই বলছি বাংলাতে কথা বলুন, বুঝতে পেরেছেন? আরে আজকে তো বাঙালি নববর্ষ, নতুন বছর শুরু হচ্ছে, শুভ দিন। আর আপনি আমাকে শুভ নববর্ষটাও বললেন না। আপনি ঠিক কি বলুন তো? বলবো তো, অবশ্যই বলবো। তোমাকে শুভ নববর্ষ বলবো, তবে নয়নার কাছে গো হারান হেরে যাওয়ার পর। তোমাকে শুভ নববর্ষ বলবো, আর সেটাও সবার আগে। কাক যদি ময়ূর পুচ্ছ পড়ে তাহলে তার ময়ূর হয়ে যায় না, সে তো কা কা করেই ডাকে, তাই না? বৌমনি, তুমি কেন সবসময় এভাবে কথা বলো বলো তো? এই যে লেডিস ফিঙ্গার, খুকু কি পারে আর কি পারে না সেটা এখনো অবধি আপনারা কেউ জানতে পারেননি। কি জানবো বলো তো? শুধু হাত পা নাড়ালেই তো নাচ হয়ে যায় না। বাই দ্য ওয়ে, নায়নার কিন্তু ডান্সের ট্রেনিং হয়েছে। ও না তোমাকে জাস্ট বলে 10 গোলে হারাবে।